এই দেখো মাছ। পরিবেশটা আসলে এত সুন্দর। জাল বসাবো এখন নদীতে, মানে আবারও বৃষ্টি হইতে পারে আজকে। মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক মাছ পড়ছে। আমি কখনো এতগুলো মাছ মারি নাই, মারছি কিন্তু এইভাবে কখনো এতগুলো মাছ মারা হয়নি। আলহামদুলিল্লাহ। মাছ মারা কিন্তু আমার পেশা না, এটা আমার পেশা, মানে ভালো লাগে। সবাই বলে যে ভাই আপনি এত মাছ মারেন কেন? মাছ মারতে ভালো লাগে, আমি মাছ মারি। কে কি বলে বলুক, আমার এতে বিন্দুমাত্র যায় আসে না। এখন আর কি যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে মেডিসিন। এটা দিলে পানি কামড়া ধরে না। আহ, এটা আমি নিজেই তৈরি করছি বান্ডিশ এবং হচ্ছে কেরাসিন তেল দিয়া। এটা যদি এই যে গায়ে দেই তাহলে কিন্তু আর পানি কামড়া খাবে না। আর ভাই নদীর যে পরিমাণ পানি কামড়া, কেউ যদি হঠাৎ করে আসে না তাহলে মনে করেন যে চুলকেতে চুলকেতে অবস্থা খুব খারাপ। যে পরিমাণ আকাশের অবস্থা, তাতে আহ, খুব একটা সুবিধাজনক লাগতেছে না। তারপরেও কি মাছ মারি। এই যে দারকি, এটা হলো দারকি। আমাদের জায়গায় এটা বলে দারকি, আপনাদের এলাকায় কি বলে এটাকে একটু জানাবেন। এই যে ভুট্টার সব আকাল কাটে রাখছে, কিন্তু আকাশ খারাপের কারণে ভুট্টা তোলা হতেছে না। আজকের মতো জাল দেওয়া প্রায় শেষ, আর একটা জাল আছে, এই কাজ শেষ। আসসালামু আলাইকুম। সকাল বাজে প্রায় 6টার মতো, আর নদীতে আসছি জাল তোলার জন্য। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার বর্তমানে নদীর পানি যে ঠান্ডা, কি আর করার। এই যে দৃশ্য দেখেন, কি একটা অবস্থা। আমি রেইনকোট পরে আসছি। মেন কথা হচ্ছে কি, নদীতে পানি বেশি হয়েছে আর জাল দিছে অনেকগুলা। চায়না জাল আছে এখানে, আবার হলো ফান্দি জাল আছে। আমরা আমরা আমাদের ভাষায় এটাই বলি, আর আপনাদের ভাষায় কি বলে একটু জানাবেন। আমার প্রচুর পরিমাণে মাছের নেশা, তো বৃষ্টির মধ্যেও আমি চলে আসি সকালবেলা জাল তোলার জন্য। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। যারা আমার ফ্যামিলির সদস্য আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই যে ধানের অবস্থা, এসব ধান পানির মধ্যে পড়ে গেছে।
আছে।